তৈরি করে নিচ্ছি সংরক্ষণ করে খাবার মতো দারুণ নিমকির রেসিপি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে দেখতেই পাচ্ছেন আমি আপনাদের সাথে শেয়ার করছি ভীষণ মজাদার নিমকি। আর এই নিমকিটা আমি কিন্তু সংরক্ষণ করে রেখে দিব। আজকে নিমকি তৈরি করার জন্য প্রথমে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি এখানে ময়দা। এখানে আপনারা আটা ময়দা যে কোনোটাই ব্যবহার করতে পারবেন। আমি 4 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব কালো জিরা। এখানে আমি 1 চামচের বেশি কালো জিরা ব্যবহার করেছি। আপনারা কালো জিরার পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তারপরে দিয়ে দিচ্ছি 1 টেবিলস্পুনের একটু কম বা 1 টেবিল চামচ পরিমাণের একটু কম লবণ আর সামান্য একটু এখানে বিট লবণ। এখানে লবণ আর বিট লবণটা দেওয়া হলে হাফ কাপ দিয়ে দিয়েছি আমি তেল। এখানে যেহেতু 4 কাপ ময়দা নিয়েছি আমি, তার জন্য কিন্তু হাফ কাপ তেল দিয়েছি। খুব ভালোভাবে এখন আমি মাখিয়ে নিয়েছি। আর মাখানো কেমন হয়েছে সেটা কিন্তু দেখেই বুঝতে পারছেন। ময়দাটা হাতের মুঠো করলে খুব সহজে মুঠো হয়ে যাচ্ছে আর ভেঙেও যাচ্ছে না। তারপরে আলতো চাপ দিলে ভেঙে যাবে। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে পানি। 1 কাপ পরিমাণে পানি আমি পুরোটাই ঢেলে দিয়েছি। আমি বারবার পানিটা ব্যবহার করছি না, একবারেই 1 কাপ দিয়েছি। এখন আমি পানিটা দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। পরে যদি আমার পানি আর একটু প্রয়োজন হয় তখন আমি আবারও পানি একটু দিয়ে নিব। তো আমি এই পর্যায়ে এসে মনে হচ্ছে আমার যে একটু শক্ত টাইপের আছে, তাই আমি কিন্তু অল্প একটু পানি নিয়ে হাতের ছেটার মাধ্যমে দিয়ে দিলাম। খুব বেশি পানি কিন্তু এই সময় দেওয়া যাবে না, অল্প একটু পানি দিয়ে শুধু ছিটিয়ে নিতে হবে। তারপরে আবারও খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তো এভাবে আমি খামিরটা খুব ভালোভাবে তৈরি করে নিচ্ছি। খুব ভালোভাবে একটু সময় নিয়ে কিন্তু এভাবে তৈরি করে নিতে হবে। তো আপনারা কিন্তু পানির পরিমাপটা ঠিক এভাবেই দেবেন। যদি প্রয়োজন মনে হয় তাহলে কিন্তু এভাবে একটু করে দিয়ে নিতে পারেন। তারপরে আমি সামান্য একটু তেল দিয়ে ওপরটা ব্রাশ করে নিলাম বা মাখিয়ে নিলাম। নিয়ে এখন একটা পলি পেপার দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম একটা সাইডে। আমি একটা সাইডে রেস্ট হওয়ার জন্য রেখে দিয়ে এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে আমি গরম হওয়ার জন্য দিয়ে দিলাম। আর এই সময় চুলার আঁচটা কিন্তু একদমই লোতে ছিল। এখন আমি চলে আসলাম খামিরটার কাছে। খামিরটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে। তো সেই খামির থেকে আমি একটা লেচি নিয়ে নিলাম। এখন লেচিটা থেকে রুটি শেপে বেলে নিতে হবে। তো আমি লেচিটা নিয়ে খুব ভালোভাবে একটা রুটি শেপ করে নিচ্ছি। তো এইভাবে একটু রুটি শেপ করে নিতে হবে। আমি একটু লম্বাটে করছি যেহেতু নিমকি এটা, আমি খুব একটা কিন্তু গোল করছি না। দেখতেই পাচ্ছেন এখানে শুধু জাস্ট একটু ফিরাটা ঘুরিয়ে নিয়ে করলে কিন্তু এরকম লম্বাটে টাইপের হয়ে আসবে। আমি কীভাবে করে নিয়েছি সেটা কিন্তু দেখেই বুঝতে পারছেন। তারপরে আমি একটা ছুরির সাহায্যে নিমকির শেপ দিয়ে কেটে নিচ্ছি। এভাবে খুব সহজেই কিন্তু কেটে নিতে পারবেন। এখন আমি ভাজার জন্য চলে যাচ্ছি। তো চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম আগে, আর তেলটাও গরম করে নিয়েছিলাম। তারপরে আমি একবার করে এভাবে নিমকি দিয়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। অন্য পাশে কিন্তু আমি নিমকিটা তৈরি করে নিচ্ছি। এভাবে কিন্তু নিমকিটা সঙ্গে সঙ্গে ভেজে নিতে হবে, তা না হলে কিন্তু নিমকিগুলো জড়া লেগে যাবে, তখন ভাজার পরেও কিন্তু ছাড়াতে একটু সমস্যা হবে। তৈরি হয়ে গেল আমার আজকের নিমকির রেসিপি। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। এভাবে কিন্তু সংরক্ষণ করে আপনারা অনেক দিন এই নিমকিটা খেতে পারবেন। তো বন্ধুরা, আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে। আল্লাহ হাফেজ।